বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। এই তো প্রতিদিনের মতো সকাল সকাল নাস্তা করব, সেজন্য হাজির হয়ে গেলাম। নাস্তা বানালাম, দুধ চা বানিয়েছি আর হলো পাউরুটি ভেজে নিয়েছি। তো আবদুল্লাহ পাশেই আছে, আবদুল্লাহকেও খাওয়াবো, চেষ্টা করব খাই কিনা দেখব। তো রুমেই নিয়ে আসলাম। আমাদের টেবিলটা আবার একটু অন্যরকম, আবদুল্লাহকে বসাতে ভয় করে, সেজন্য ডাইনিং টেবিলে বসে খাই না। তো ছোট মানুষ লড়াচড়া করে, পড়ে যাওয়ার ভয় আছে সেজন্য। তো আজকে নাস্তাটা করে নেব এখন আমি। আর আবদুল্লাহ খাওয়ার কথা একটুও বলে না, শুধু হাত দিয়ে দেখবে, লাড়বে চাড়বে আর কথা বলবে। তারপর তো ঝটপট করে নাস্তাটা করে নিয়েছি, করে নিয়ে ঝটপট করে রান্নার জন্য আর কি সব কিছু গুছায় নিচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে রেখেছি, বড় কড়াইয়ের মধ্যে রান্না করব আর কি, পাতিলা যেটাই বলেন। আর বেসিনে অনেক থালা বাসন ছিল, এসে নাস্তা করে এসে সব এগুলো ক্লিন করে নিয়েছি, নয়তো কাজে আমি আগাতে পারবো না, আর কি লেট হয়ে যায়। সব কিছু ধুয়ে তারপরে এই যে পাতিলের মধ্যে রান্না করব, সেজন্য পেঁয়াজটা আগে দিয়ে রেখেছি, গুছিয়ে রাখছি যাতে ঝটপট করে হয়ে যায় আমার। আর এখানে চালও ধুয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে ভাতটা সুন্দর হবে, ভালো হবে। মেন কথা হচ্ছে আমি এগুলো গুছাই নিচ্ছি। আর মুরগির গোস্ত আর কি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, ভাজবো। আর এখানে 2টা আলু আর 1টি টমেটো কেটে রেখেছি। আর সব কিছু আমার এখন প্রায় কমপ্লিট। আমি গুছগাছ করে রেখেছি যাতে আবদুল্লাহকে কুলে নিয়েও আমি রান্না করতে পারি, কোনো যাতে সমস্যা না হয়। কাটাকাটি তারপর ধোয়া যে ঝামেলাটা থাকে সকাল সকাল, তো একটু চুপ থাকে এখন আর কি। কোন দিন যে আর কি চুপ থাকবে বা কোনো দিন খাবে তারপরও কান্না করবে, কোনো দিন না খেয়েও কান্না করবে, ঠিক নাই তো, ছোটো মানুষ তো এরকমই হয়, তাই না? তাই সব কিছু আমি গুছগাছ করে নিচ্ছি। যে আবদুল্লাহ এখানে খেলাধুলা করছিল, তো আমি এসে দেখে যাচ্ছিলাম যে কি করছে। আর এই ফাঁকে সবগুলো করে নিচ্ছি। আর এই যে আবদুল্লাহ পোকা দেখছিল, বলছিল মা পোকা, পোকাকে দেখলে ঘরে দৌড়ে চলে যাবে। আর হলো যখন দেখবে হুন্ডার আসে, যে সামারের সময় আর কি ইতালিতে কেমন যেন হুন্ডারগুলি এত শব্দ হয়, আমারই কেমন যেন লাগে। আর ও তো ছোটো মানুষ। তো যাই হোক, একটু কাজটা সেরে এখন আমি আবদুল্লার সাথে একটু বারান্দায় আসলাম, ঘুরতে ভালো লাগে আর কি। আর কি যখনই খারাপ লাগে বলতে কি, কাজ করছি বা একটু বারান্দায় আসলাম, ফ্রেশ লাগে, মনে হয় না যে বারান্দা, মনে হয় যে একদম বাইরে বের হয়ে আসছি, এত ভালো লাগে বারান্দাটায়। কারণ এটা একটা বারান্দা, ঠিক আছে, কিন্তু বারান্দার মতো মনেই হয় না। আর এই যে আমাদের এখানে হলো এই টপের মধ্যে গাছ লাগানো হয়েছে, হয়তো এটার মধ্যে লাউয়ের বিচি লাগানো হয়েছে যতটুকু সম্ভব। না না না, 2টার মধ্যে 2 আইটেমের গাছ লাগানো হয়েছে। এটার মধ্যে মনে হয় ডাঁটা বিচি লাগানো হয়েছে আর ওইটার মধ্যে লাউয়ের বিচি। কারণ আমি তো লাগাইনি, সেজন্য আমি শিওরভাবে বলতে পারছি না। ওই কাকা লাগিয়েছে, তো আমি দেখিনি। তো 2টার মধ্যে 2 আইটেম লাগানো হয়েছে। তো গাছ উঠলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এই যে এটাও পরিষ্কার করা হয়েছে, এখানে লাগানো হয়েছে কিনা সঠিক আমি জানি না। তো কাকা আর কি পরিষ্কার করে রেখেছে, অন্য আইটেমের গাছ লাগাবে সেজন্য হয়তো। আর এই যে পুদিনা পাতা গাছগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হয়েছে। আর এই যে এখানে এই টপটা পরিষ্কার করে রেখেছি, এই যে যাই হোক, পরিষ্কার করে রাখলে দেখতে সুন্দর লাগে, ঝুপঝাপগুলি কমই দেখা যায়। আর এই তো এই যেখানে পলিথিনের মধ্যে গাছের যে আগাছাগুলি আছে সেগুলি রেখে দিয়েছে। আর এই যে এখানে এগুলো আর পরিষ্কার করা হয়নি, দেখলেই বোঝা যাচ্ছে। এই যে এখানে হচ্ছে দেখেন, ভুট্টা শাক বলে না, এটা হচ্ছে সেই সেই গাছ এবং কি সেই শাক। তো আমার কাছে মনে হয় এরকম, কিন্তু আবদুল্লাহ বাবা বলে যে না, এগুলো খেলে পাগল টাগল হয়ে গেলে বা কোনো সমস্যা হয়ে গেলে তো এই রিস্ক কে নেবে। তো জার্মানিতে একজনের ভিডিও দেখলাম, ফেমাস আর কি তার চ্যানেলটা, তো অবশ্য আমার এখন মনে নাই নামটা। তার মা আসছে জার্মানিতে, তো দেখে বলতেছে হ্যাঁ এগুলো ভুট্টা শাকই, তারা বতুয়া শাক বলে। তো আমিও শিওর এগুলো ভুট্টা শাক, কিন্তু খাওয়া যাবে না, তো রিস্ক আছে। এত মনে করেন যে এত আনশিওর হয়ে তো এটা খাওয়া যাবে না। আর আমাদের এখানে কিছু হলে তো যে ভয়াবহ অবস্থা, পাহাড়ের মধ্যে থাকি, হসপিটালে যাওয়ার সম্ভবই না, আল্লাহ মাফ করুক। যেমনিতে আছে এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছে, যা পাচ্ছি বাংলা দোকান থেকে তাই খাবো, আল্লাহর কাছে তাই শুক্রিয়া। প্রচুর পরিমাণে বাংলা খাবার পাই, আল্লাহর কাছে এটাই আলহামদুলিল্লাহ যে আমরা অনেক শাকসবজি পাচ্ছি। আর এই তো এই যে এখানে
রান্নার জন্য। এটা ডিমটা বসাইছি আরও আগেই, তখন দেখাতে আর কি মনে ছিল না। দেখবো, ট্রাই করব খায় কি না। আবদুল্লাহ খায় না, একটা ডিমও যদি খেত তাহলে শান্তি ছিল। ট্রাই করা দরকার, করে যাব, কিচ্ছু করার নেই। যে বিছানা টিছানা গুছাই নেই, গুছাবো সব কিছু, কারণ বাচ্চাদের ঘর তো গুছালে দেখা যায় আবার নষ্ট হয়ে যায়, বা আবদুল্লাহ বারবার ওঠে। একটু করুক, এরকম খেলাধুলা করুক, সমস্যা নেই, একেবারে গুছিয়ে নিব। আর এই যে এখান থেকে খেলনাগুলি এলোমেলো করে রাখে আবদুল্লাহ, তো গুছিয়ে রাখে আবারই করে। তো বারবার গুছান, একবারে খেলাধুলা করবে তারপরে এই করে নেব। তারপর তো এখন সময়ের জন্য বা ব্যস্ততার কারণে আবদুল্লাহকে নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্য রান্নাটা শেয়ার করতে পারি নাই। তো এখানে আমি ঝটপট করে রান্না করে নিয়েছি, ভাত রান্না করেছি, চিকেন রান্না করেছি। তারপরে এই যে দেখেন সব কিছু ধুয়ে মুছে একদম সাফ সাফাই ক্লিন সব কিছু রান্না করে, চুলা টুলা মুছে, টাইস টু সব বেসিন টেসিন পরিষ্কার করে, ঘর টর ঝাড়া মোছা করে বলি যে করবো না, আছে ঘর ঝাড়ু দেব, শুধু ঝাড়ুই দেবো, মুছবো না, কিন্তু পারি না সেটা করতে। প্রতিদিনই কেমন জানি পরিষ্কার না আর কি, ঝাড়ু দিয়ে না মুছলে ভালো লাগে না, মনে হয় যে আজ আর কি এত তো ব্যস্ত না আমি যে এগুলো করতে পারবো না। এই যে করে তারপর পাপোশটা দিয়ে দিয়েছি মেশিনে, আর একটা বড় একটা টিস্যু এখানে দিয়ে রেখেছি যাতে পানি পড়লে বা পাড়া দিতে সমস্যা না হয়, স্লিপ না কাটে। তারপর এখানটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, দেখেন ক্লিন লাগছে। তারপর ওই তো দেখা যাচ্ছে পাপোশটা রোদে দিয়েছি, স্ট্যান্ডটা রোদে দিয়ে দিয়েছি। আর নিচে মোটামুটি মানুষ আসছে, খাবে এখন, খাওয়া দাওয়া করবে, তাদেরও খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, সব কাজকর্ম করলেই আর কি শান্তি লাগে। আবদুল্লাহকে এখন পরিষ্কার করাবো, গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে নিব। আর এই তো তারপরে ঘুম থেকে উঠে আবদুল্লাহ তো ঘুমাচ্ছে, আমি আর কি ঘুমাসিনি, নামাজ পড়ে আসরের নামাজটা পড়েই এই যে বারান্দায় চলে আসছে। দেখেন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আবহাওয়াটা এত সুন্দর ছিল, আকাশটা দেখেন কত সুন্দর। আর বারান্দায় আসলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়, এত সুন্দর একটা বারান্দা, মনেই হয় না যে বারান্দায় আছি বা আমরা একা থাকি। বারান্দায় আসলে চতুর্পাশে মানুষ আর কি, কথা না বলি, কথা বলতে না পারি, কিন্তু তাদের দেখি গাড়ির শব্দ বা মানুষের কথা, ওরা নিজেরা নিজেরা কথা বলে, ওইগুলো শুনলেও দেখলেও ভালো লাগে, ফ্রেশ লাগে। বারান্দাটা আসলেই কেমন যেন লাগে। যাই হোক, কী আর করার, আবদুল্লাহ বাসায় একা একা ঘুমাচ্ছে, এখন আবদুল্লার কাছে যেতে হবে, তাই আবদুল্লার কাছে চলে যাব এখন আমি। এই যে এগুলো আজকে বৃষ্টি আসছিলো, আমি বাসা থেকে কন্টেনার দিয়ে পানি নিয়ে এসে আবার একটু ডলে ডলে দিয়েছি। ভালো করে ধুইতে ইচ্ছে করছিল, কিন্তু আবদুল্লার জন্য পারি না, আবদুল্লাহ স্লিপ কাটবে, পড়ে যাবে, তাই সামনে দিয়ে একটু করে দিয়েছি, পাপোশটা ধুয়ে দিয়েছিলাম। পানিটা ঝরেছে মতন আবার আর কি বারান্দার দরজার সামনে দিয়ে দিয়েছি। এই যে মানুষজন এখনো আসেনি, আসবে, খাওয়া দাওয়া করবে। আর দেখি আবদুল্লাহ যদি ঘুম থেকে ওঠে, আবদুল্লাহকে একটু নিয়ে যাব বাহিরে। তো দুপুর দিকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে একটু কলা খাইয়ে দিয়েছিলাম, খেতে চায় না, তো নিচের এর কথা বললে নিয়ে গেলে একটু খায়। তো তাও পুরাটা যদি খেতে সার্থক ছিল, খেতে পারে না, কিচ্ছু খায় না আমার ছেলে তেমন। তারপর আলহামদুলিল্লাহ যেমন আছে। তো বাসায় চলে যাই, আবদুল্লার কাছে চলে যাব। আর এই যে অমূল্য খাবার বার্মিস আচার বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আমার ইচ্ছে করে খেতে, সেজন্য আমি নিয়ে আসছি, মাঝে মাঝে ইচ্ছে করে। তো যাই, ঘরে চলে যাই, কারণ আবদুল্লাহ একা। এই যে আবদুল্লাহ ঘুমাচ্ছে, ঘুমিয়ে আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন 2টা ফ্যান চালিয়ে রেখেছি, এখন দরজাটা লাগিয়ে দিব। এই তো লাগিয়ে দিয়েছি। এই তো এখন 2টা ফ্যান চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন, আবার জ্বালানাটাও খোলা খোলা অবস্থায় আছে। আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।